আমাদের বাড়িতে তো একটু পর লাগে ঝগড়া। এদিকে এত কথা বলে আমার বম্মা তো সারাদিন থামেই না। আমার মা তো রান্না করতে গেলেই উফ মানে শান্তি নাই রে। অসভ্য বাচ্চা আমরা নিয়ে আসছি, একটা অসভ্য বাচ্চা একদম। गाइस आपने कभी चाउमीन देखा होगा? नहीं देखा है ना, देख लो। গুড মর্নিং, সকাল সকাল একটা ফ্রেশ ব্লগ নিয়ে আমি হাজির। আর অনেকেই বলছো ব্লগ আসছে না কেন, ব্লগ আসছে না কেন। ব্লগটা আসবে কী করে, টানা 3-4 দিন থেকে বিছানায় একদম পড়ে আমি। এত শরীরটা ভীষণ খারাপ ছিল, পেট ব্যথা ছিল, যার কারণে ব্লগ করতে পারিনি। তো আজকে চলে আসলাম ব্লগ নিয়ে। কাল পরশু ব্লগটা আপলোড করে দেবো, যদি হয় সম্ভব কালকেই করে দেবো। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। উফ কদিন থেকে এত গরম, তার মধ্যে আজকে আবার আমাদের বাড়িতে একজন আসবে। 2 দিন আগে ঘুরে আসলাম না, ওটা রসুল তুলতে আসতে হবে। 7-8 দিন আবার ওটা রসুল তুলবে, তাই না? হ্যাঁ আসলে ও তো থাকবে না, 2 দিন থেকে বলবে কি গরম লাগে, ভাই দিদি আসতেছে, কদিন থাকে দেখি আসুক। এই গরমে কি মাথা ঠিক থাকে? ভাত খাইতে বসে মার সাথে একটা তুললাম লাগে গেল। তো আমার এদিকে ভাত ঠান্ডা হয় না, মা এদিকে তরকারিটা দেখ লবণ হচ্ছে কি খাওয়ারটা দেখাচ্ছে। গরমে একটু মাথাটা ঠান্ডা রেখে সবাই কাজ করে। আমাদের বাড়িতে তো একটু পর লাগে ঝগড়া। এদিকে এত কথা বলে আমার বম্মা তো সারাদিন থামেই না। আমার মা তো রান্না করতে গেলেই উফ দুম লাগে গেলো অ্যাকচুয়ালি। তো গরমে ভালো লাগে না, মাথা ঠান্ডা করে কাজ করো। সূর্য মামার খুব রাগ, এই রাগের জন্য আজকে এই অবস্থা। না কয় কি সূর্য মামার একটা গার্লফ্রেন্ড রাখা উচিত ছিল। আসলে সূর্য মামার গার্লফ্রেন্ডেরই দরকার ছিল, মনটা খুশি থাকতো, তাহলে আমরাও খুশি থাকতাম। ভাল লাগে নাকি? আমি ঘুরতে যাব ঠান্ডায়, আমি গরম নিতে পারতেছি না। হ্যাঁ ঘুরতে যাব, সামনের সপ্তাহে ব্লগ আসবে। বাজে কটা এখন? দিদিকে ফোন কর, কই আছে ফোনে এবার ব্যালেন্স শেষ, 11:40। আমারও তো ফোনে ব্যালেন্স শেষ, 12টাই বাজে প্রায়। স্নান টান করবো, তাহলে একটু আরাম লাগবে, নাহলে ভালো লাগতেছে না আর গরমে। সকালের পরে আর ভিডিওটা করি নাই, যাই হোক। তো কি বইরাকে দিদি বলতে নিচ্ছিলি তো? হ্যাঁ যাবো না, বলছিলাম না আমাদের বাড়িতে আসবে গরমের মধ্যে। এই যে এই ছুচ্চাগুলো আসছে গরমের মধ্যে আমাদের বাড়িতে। কন্ট্রোল একবারে সিধা দুপুরে যে গরম থাকে কি ভিডিও করবো, তার জন্য একবারে সবাই মিলে প্ল্যান করলাম যে মদন বাড়িতে আসবো। আর মদন বাড়ির ভিডিও তো আমার করা আছে না, এই জন্য আর করলাম না। তো এই মদন বাড়ি সাগর দিকে এসব একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, বাড়ি যাবো। আর কি গরমের মধ্যে ভালো লাগে না, এই জন্য আর মদন বাড়িটা দেখালাম না। ঠিকঠাক আছে আমার ভিডিওতে। কি রে কিছু বলবি? মানে শান্তি নাই রে। बाय बाय टाटा गुड बाय সিক্রেট কথা, সিক্রেট বলা যাবে না। আরে এইদিকে কই যায়, দরজা বন্ধ তো, ওইদিকে চলে বল। তো যাবো এখন। বৈরাগী দিঘি অনেক আমার ভিডিওতে আছে, তো না 7 দিন যার সাথে দেখা হচ্ছে না, মানে মানে আমার আশাটা সার্থক হয়েছে। এই দেখ দেখছি সমঝা। অসভ্য বাচ্চা আমরা নিয়ে আসছি, একটা অসভ্য বাচ্চা একদম। কি শুরু করছে দেখো তো, দিকে তো যাবি না যখন ঘোড়া, একদম অসভ্য। সাগর দিকে ঘোরা শেষ, এখন খাওয়ার পালা। খাওয়া সব খাওয়াতে গেছে, খায় নাই জীবনে, জীবনে খায় নাই। কি ক্লিক দ্য ফটো, ইংলিশ আবার কম বুঝি তো আমি। আরে ফটো ভিডিও করলাম তো না, ফটো তুলে দাও, পরে পাঠিয়ে দিবা। ও বাবা, আরে আমাদের বাড়িতে কত একটা কি আমরা পাবো? আমরা কি একটা পাবো? ওই বাজিদি, আমরা কি একটা পাবো? মায়ের বেটা যে শুরু করছে, রূপালী মাসে এত যে রাক্ষস আমরা, এত রাক্ষস। একটার পর একটা অর্ডার শেষ হচ্ছে না। এখন আসলো আবার চাউমিন।
चलो मोमो गाइस अभी आपने कभी मोमो देखा है? नहीं देखा होगा ना, देख लो आज। खा के दिखाती हूँ নাকি ওদিকে চাউমিন আবার আসলো দুনিয়ার কিছু চলছে একটার পর একটা নিস না আদি তো নিস না ওইখান থেকে ইউটিউব থেকে হ্যাঁ ও খাবে না ওর থেকে নেই হুম অনেক জায়গা আছে। শুধু আমরাই খাইছি হ্যাঁ বেশি কেউ খায় নাই আমরাই गाइस आपने कभी चाउमीन देखा होगा? नहीं देखा है ना, देख लो। निकल लौड़े, पहली फुर्सत में निकल। देखा होगा? नहीं देखा है ना, आज देख लो। খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি যাবো এত গরম বাপরে এই গরমের মধ্যে ভালো লাগে নাকি আমার না এটা সবসময় এটা একটা হচ্ছে মানে হ্যাবিট আমার এটা মানে আমার হাতে স্যুপ থাকবে যাই খাই না খাই ভিডিওটা এখানে এন্ড করলাম অনেক রাত হয়ে গেছে প্রায় 9:30টার মতো বাজে বাজার থেকে সাগরডিঘি থেকে ঘুরে আসার পরে পাশের বাড়ি দাদার বিয়ে ছিল ওর বউকে আনতে চলে গেছিলাম এই জন্য আর কন্টিনিউ করি নাই করছি ছোটো ছোটো ক্লিপ দিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড বাই বলতে দিল না আবার বলবো আমি বলিস বলতে দিস নাই হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ বাই বাই